আজকে আমরা যাচ্ছি সোনমার্গ, দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন ইন্ডিয়া। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন সাদা বরফে ঢেকে যাওয়া পর্বতমালা ও জমে যাওয়া সিন নদীর সৌন্দর্য, আর কিভাবে আমরা মারাত্মক স্নোফল পার করে শ্রীনগর থেকে সোনমার্গ গেলাম। সবকিছুই আজকের এই ভিডিওতে থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি এই ঠান্ডার মধ্যে, বাট এতটাও ভালো না, কারণ এই জায়গায় প্রচুর ঠান্ডা। সকাল থেকে 0 ডিগ্রি মানে নিচে আর নামতেছে না। সকাল থেকে আমি সকাল 6টার দিকে ঘুম থেকে উঠেছি, তখন থেকে 0 ডিগ্রিতে মানে টেম্পারেচার হয়ে আছে। তো এখন আমরা রেডি হলাম। আজকে যাব হচ্ছে গিয়ে সোনমার্গ। গুলমার্গে যাওয়া যাবে না, কারণ হচ্ছে গুলমার্গে যাওয়ার আগে নাকি যে টিকিট কাটতে হয়, তো এটা টিকিট 2 দিন আগে কাটতে হয়। তো আমরা তো এটা জানতাম না, আমরা আজকে এসে জানলাম। আমরা এখন নাস্তা করব নিচে, যে নাস্তা আসতে কিছুক্ষণ দেরি হবে। 9টার দিকে মেবি বললো এখানে হোটেল খুলবে, কারণ হোটেল খুলতে খুবই দেরি হয়। তো চলুন এখন যাওয়া যাক, দেখি কখন নাস্তা করা যায়। তো আপনাদের সাথে নিয়ে যাই। তো ঠিক 9:30টার দিকে আমাদের নাস্তাটিও চলে এসেছে, একদম গরম গরম। मेरी दो बेटियां थे, बड़ी वाली इसके जैसी है और एक छोटी है। आपने क्या बोला इसका नाम, फिर से बोलिए। कमल ककड़ी, कमल का करी, इसको कश्मीरी में बोलते हैं नदरू। नदरू नद्रू। ओके, बहुत अच्छा है ये खाने में। ठीक है। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এখন হোটেল থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের ড্রাইভার সাহেবও চলে এসেছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমরা যার গাড়ি ভাড়া করেছি তার নাম হচ্ছে হেলাল ভাই। তিনি খুবই ভালো মনের একজন মানুষ। তো আপনারা যারা কাশ্মীরে ঘুরতে চান গাড়ি ভাড়া করে, তারা অবশ্যই হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিরেক্ট নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন। আমি তার নাম্বার আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যতই যাচ্ছি চারিদিকে সৌন্দর্য আর পাহাড় পর্বতগুলো দেখে আমি অভিভূত হয়ে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল আমরা যেমন মুভিতে যেমন দেখি ঠিক সেম টু সেম এমনই লাগছিল। আর কাশ্মীর যে কত সুন্দর, এটা আপনি নিজের চোখে না দেখলে কখনই বিশ্বাস করতে পারবেন না। যেতে যেতে কিছু কথা জানিয়ে দিই। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগতে পারে 2.5 ঘন্টা বা তারও বেশি, কিন্তু চারিদিকের সৌন্দর্য আপনাকে এতটাই মুগ্ধ করবে যে এই সময় যে কখন চলে যাবে তা বোঝাও যাবে না। এখন আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এটি হচ্ছে নতুন ব্রিজ, যেটা সিন নদীর উপরে রয়েছে। এটা মূলত শ্রীনগরকে সোনমার্গের সাথে কানেক্ট করেছে। আর সোনমার্গের বরফগুলো যখন গলে যায় তখন সিন নদী মারাত্মক রূপ ধারণ করে। সোনমার্গ যেতে এখনো 55 কিলোমিটার বাকি। তো যেতে যেতে কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, আস্তে আস্তে স্নোফল শুরু হয়েছে। অবশ্য আগের দিন আমাদের হোটেল ম্যানেজার বলেই দিয়েছিল যে আজকে স্নোফল হওয়ার অনেক চান্স আছে, আর আমরা খুবই এক্সাইটেড ছিলাম। একদিকে যেমন স্নোফল, ওপর দিকে ঠান্ডাটাও কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। যতই যাচ্ছি ঠান্ডাটাও তত বাড়ছে, বাট চারিদিকে সৌন্দর্য দেখে এই ঠান্ডাটা আমাদের কাছে খুবই তুচ্ছ মনে হচ্ছিল। সোনমার্গ এখনও 26 কিলোমিটার, আর আশেপাশে পুরো বরফে ঢেকে গিয়েছে। কালকে থেকেই মনে হয় স্নোফল হচ্ছে। খুবই সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে, সব একদম বরফে ঢাকা। এই স্নোফল দেখে আমরা যতটা না বেশি খুশি হয়েছিলাম, তার থেকে বেশি এখন ভয়ও লাগছে, কারণ বেশ কিছু জায়গায় আমাদের গাড়ি স্লিপ করেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি স্লো স্পিডে যাচ্ছে, কারণ বেশি জোরে গেলে টায়ার স্লিপ করে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক। এর থেকে বেশি যদি স্নোফল হয় তাহলে আমরা সোনমার্গ অব্দি যেতে পারবো কিনা তা নিয়ে একটা সন্দেহ ছিল আমাদের।
আলহামদুলিল্লাহ আমরা সেফলি সোনমার্গে চলে এসেছি, আর এখানে এসেই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এখানে ঘুরতে এসেছে। ঘোরা নিয়ে আমরা কোন কোন জায়গায় যেতে পারবো আর কত টাকা লাগবে সেটা নিয়ে এখন দরদাম চলছে। বন্ধুরা আমরা চলে এসেছি সোনমার্গ। ভাই এই জায়গায় চারিদিকে বরফ, ও ভাই সেই সেই। এই যে আমাদের গাড়ি, আমরা এখান থেকে এখন বুট আর হচ্ছে গিয়ে জ্যাকেট নিয়ে নিয়েছি, রেন্ট নিয়েছি 250 টাকা করে। আপনার এখন যাব ওখানে যে ড্রেসগুলি পরবো, চলুন এখন যাওয়া যাক। আর এই জায়গায় বরফে ভাই পুরো চুল অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখুন তারা যাইতেছে এখন ড্রেস পরতে, তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা আমরা দুটো ঘোড়া ভাড়া নেই, দুটো ঘোড়া হচ্ছে দুটো পয়েন্ট ঘোরাবে আমাদের। कौन सी जगह पे घुमाएगा? এক বজরঙ্গি ভাইজান আর একটা হচ্ছে ওল্ড ভিলেজ। তো দুইটা ঘোড়া আমাদের পরে হচ্ছে 2500। আর আরেকটা ঘোড়া নিয়েছে, ওইটা কত পড়ছে আমি জানি না, এটা আসলে তারপরে জিজ্ঞেস করবো। আর এখন আমরা সোনমার্গের এই দুটো পয়েন্ট ঘোরার পর দেখি তারপরে কোথায় যাওয়া যায়। আর এখন আপনারা সিনেমাটিক ভিউগুলি এনজয় করেন। তো বন্ধুরা এখানে বাজরঙ্গি ভাইজানের পুরো সিনটা এখানে ক্যাপচার করা হয়েছে, এখানে শুটিং হয়েছিল। यहाँ पर बजरंगी भाईजान का क्या शूटिंग हुआ था? हाँ, বজরঙ্গি ভাইজান মুভির লাস্ট পার্টের সিনটা শুটিং এখানে হয়েছে, আরও নাকি অনেক জায়গাও অনেক পার্টের শুটিং এখানে হয়েছে। बहुत सुंदर है भाई, बहुत सुंदर है। हाँ बहुत मजा आ रहा है। आपका नाम क्या है? क्या? रिजवान। हाँ, ये और ये घोड़े का कोई नाम है? बादल। बादल, नाइस नेम। हम बादल के ऊपर सवारी कर रहे हैं। बादल और मुल्तान सुल्तान, जो पीछे दो घोड़े हैं वो। नाइस। ओह, यही ओल्ड विलेज है? ओह, इसके नीचे पे ओल्ड विलेज है, वो बर्फ के वजह से ढक गया। ओह, অতিরিক্ত স্নোফলের কারণে আপনাদের ওল্ড ভিলেজটা দেখাতে পারছি না। ওল্ড ভিলেজ মূলত খুব পুরনো কালের বাড়িঘর, একসময় এখানে মানুষ বসবাস করতো, বাট এখন এখানে আর কেউ বাস করে না। আপনারা যদি সামারের টাইমে এখানে আসেন তাহলে ওল্ড ভিলেজ খুব ভালো মতো ঘুরে দেখতে পারবেন। তো এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি কিছু ছবি তোলা আর ভিডিও করার জন্য। ये तो खुद से ही भाग रहा है। कितने दिनों से यहाँ पर ऐसे काम कर रहे हो? 3-4 साल। आप पढ़ाई करते हो या फिर ये काम ही? हाँ, पढ़ाई भी करते हो और ये काम भी कर लेते हो? हाँ, दोनों काम तो बहुत मुश्किल है ना करना। 6 महीने बैठना पड़ता है। তো বন্ধুরা তাদের মানে জীবনটাই হচ্ছে গিয়ে অনেক মানে কঠিন। তারা একদিক দিয়ে পড়াশোনাও করছে আর একদিক দিয়ে যে কাজও করছে। তাদের জীবিকাটা মানে তাদের নিজেরই এই বয়স থেকেই সব কিছু গুছিয়ে ফেলতে হয়। নিজের কাছে শুনে অনেক কষ্ট লাগতেছে। তো आप कहाँ पर रहते हो? यहीं पर ही रहते हो? हाँ, तो यहाँ पर कितने दिन हो गए यहाँ पर बर्फ पड़ रही है? 2 दिन हो गए, इतना बर्फ हो गया यहाँ पर? थोड़ा थोड़ा करके होता है।
हाँ हाँ थोड़ा पास आके बोलो। थोड़ा पिघल रहा है ना ये। ओ पिघल रहा है इसलिए। ओ यहाँ पे 6 मंथ बंद होता है। 6 मंथ बंद होता है, कौन कौन सी मंथ? ये सब खुला है ना, ओ अभी बंद पड़ेगा तो ये पूरा बंद हो जाएगा। अगर पूरा बर्फ पड़ गई तो बंद हो जाएगा पूरा। ओ, আচ্ছা মানে হচ্ছে গিয়ে বলতে চাইতেছি উনি যে এখানে যদি আরো বেশি বরফ পড়ে, মানে এখন তো মানে প্রচুর বরফ, এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে হচ্ছে মাটি আর এতখানি উঁচা হচ্ছে বরফ, আর যদি এর থেকে উঁচা চলে যায় তাহলে হচ্ছে গিয়ে সোনমার্গ বন্ধ করে দিবে পর্যটকদের জন্য, কারণ তখন এই জায়গায় ঘোড়া গাড়ি তো আসতেই পারবে না, ঘোড়াও আসতে পারবে না, তখন এই জায়গাটা পুরো বন্ধ করে দিবে। তো যাই হোক চলুন একটু সামনে যাই দেন হচ্ছে আমরা ওখানে ছবি টবি তুলবো, একটু ভিডিও করব। চলুন এখন যাওয়া যাক। বন্ধুরা আমরা এখানে এখন নেমেছি, ভাই চারদিকে বরফ আর বরফ। এখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাই অনেক সুন্দর একটা ভিউ। মানে কি বলবো, আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর ভাই আমি কল্পনা করতে পারতেছি না। আল্লাহ, আপনি মানে খালি চোখে দেখলে আপনি বুঝতে পারবেন এটা যে কত সুন্দর। ক্যামেরাতে হয়তো বা বোঝা যাইতেছে নাকি আমি অতটা জানি না, বাট সুবাহান আল্লাহ, জাস্ট মুখ দিয়ে শুধু সুবাহান আল্লাহ বের হইতেছে, আর কিছুই না। তোমার কাছে কেমন লাগতেছে উনি আপু? অসাধারণ অসাধারণ, মানে স্বপ্নে মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখতেছি, আর কিছুই না, just স্বপ্ন। আমাদের একটা ড্রিমস ছিল আমরা কাশ্মীরে যাব, মানে একটা ড্রিমস ছিল, সেই ড্রিমসটা পূরণ হলো আমাদের। মানে এত সুন্দর কাশ্মীর, আমি ভাবতেও পারিনি যে বরফ পড়লে এতটা সুন্দর লাগে। তো চলুন এখন অনেকক্ষণ আমাদের এখানে ছবি ভিডিও করা হলো, তোলা হলো, এখন আমরা যাব হচ্ছে চলে যাব এখান থেকে। চলুন এখন যাওয়া যাক। आप ये आप लोग देख सकते हैं। आपके तो देखा है। ये क्या टूरिस्ट बस है? ये क्या टूरिस्ट बस है? यहाँ पर टूरिस्ट घूमने आते हैं बस से? तो ये वहाँ पे उनका साइकिल ओ होटल पे जा रही है वो। अच्छा गाड़ी तो पूरा बर्फ के अंदर चला गया। अखरोट के पेड़ সোনমার্গ থেকে রওনা হয়ে এখন আমরা আমাদের গেস্ট হাউসের দিক ব্যাক করছি, কারণ অনেক স্নোফল হচ্ছিল। এর মধ্যে যদি আমরা লেট করি তাহলে আমাদের যাওয়াটাও খুব মুশকিল হয়ে যাবে। আর সামনে যে আমাদের জন্য কি অসাধারণ সৌন্দর্য অপেক্ষা করছে তা একটু পরেই আমরা বুঝতে চলছি। এই সুন্দর জঙ্গলে ঘেরা পর্বতগুলোর মাঝেই 8,500 বেশি ফুটের ওপরের রাস্তা, পাশেই সিন নদীর হালকা জমে যাওয়া পানি আমাদের মনকে আরও আনন্দিত করে তুলেছে। আর চারপাশের দৃশ্য দেখে মনে হচ্ছিল কোনো মুভির সিন দেখছি।
আমাদের গেস্ট হাউসে চলে এসেছি সোনমার্গ থেকে। আমার সোনমার্গ ঘুরে খুবই ভালো লেগেছে, মানে জায়গাটা প্রচণ্ড সুন্দর ছিল। আর হচ্ছে গিয়ে সোনমার্গ থেকে যখন আমরা আসতেছিলাম তখন ড্রাইভারকে হচ্ছে গিয়ে কল দিয়ে আমাদের যে হোটেলের যে ম্যানেজার সে বলেছে যে আমাদের হোটেলের জায়গায় বরফ পড়তেছে। অ্যান্ড সিরিয়াসলি আমাদের এই জায়গার পিছনে দেখতে পাচ্ছেন পুরা বরফ পড়তেছে, এখনও স্নোফল হচ্ছে। আমি জানি না ক্যামেরাতে আসছে নাকি, বাট এখনও স্নোফল হচ্ছে, কিন্তু অল্প অল্প করে স্নোফল হচ্ছে। তো আজকে আমরা সোনমার্গ ঘুরেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমরা পরের দিন আমরা হচ্ছে গিয়ে বললো যে ভিলেজে কোন কোন জায়গায় জানি ঘুরবে, ড্রাইভারের সাথে কথা হয়েছিল আমার। তো কালকে দেখি কোন কোন জায়গায় আরও ঘোরা যায়, আপনাদের সাথে নিয়ে ঘুরবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কি একটা লাইক দিয়ে দিবেন। তো বাই বাই, গুড বাই।